কিছু দেখলি? ভাই খেলো, ভাই খেলো, ভাই খেলো, খেলো ভাই, খেলো ভাই, খেলো ভাই, খেলো, খেলো ভাই। ধরি না ওকে। কোথায় ধরিল বলতে ধরিল পুরো এখানে হাতে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছে সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। জায়গাটার নাম হচ্ছে, জায়গাটার নাম কি জানো? জায়গাটার নাম হচ্ছে সেই মানে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। এখানে একজন বুড়ো, ভাই ভাই লাইটটা খেলো বন্ধুরা, লাইটটা কিন্তু মানে বুড়ো বললাম আর কিন্তু লাইটটা অফ হয়ে গেল বন্ধুরা। দেখুন লাইটটা ডিস্টার্ব হচ্ছে। তো বন্ধুরা, আজকে এই জায়গাটা এসেছি, ওই যে বাড়ির সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওখানে, হ্যাঁ ওখানে একটা বুড়ো থাকতো। মানে বুড়োটার বয়স মানে তার মিনিমাম বয়স হবে 100 বছরের ওপর হবে নাকি ভাই? 105 বছর না 6 বছর শুনেছিলাম। মানে আমাদের ভাই লাইটটা কি হচ্ছে? লাইটটা কিন্তু ডিস্টার্ব করছে খুব। লাইটটা প্রচুর ডিস্টার্ব করছে বন্ধুরা। বন্ধুরা একবার স্টপ থাকছি, লাইটটা দেখে কি হয়েছে। আসলে কোনো নেগেটিভ এনার্জি আশেপাশে আছে বলে হচ্ছে না এমনি কোনো ইলেকট্রিক প্রবলেম হচ্ছে, তার মানে কিছু খুঁজে পাচ্ছি না। ওখানে কিছু হয়েছে? ওখানে কিছু ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে। দেখতে কোন দিকে কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। বন্ধুরা একটু ওয়েট করুন, লাইটটা একটু ঠিক করে নিই। তো ঠিক হয়েছে মনে হচ্ছে এখন। তো বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে বুড়ো দাদুর আমতলা। মানে এই যে মানে এই জায়গাটা এই নামে পরিচিত। আমাদের গ্রাম থেকে প্রায় কয়েক কিলোমিটার দূর হবে, হয়তো খুব বেশি হলে হার্ডলি 30 কিলোমিটার হবে। মানে এখানে একটা বন্ধুর বাড়ি, তার মানে সে তার বাড়িতে এসে আজ আমরা স্টে করেছি আমি আর ভাই। তার মানে তার থেকেই মানে জায়গাটার খোঁজ পাওয়া। সে বলেছিল যে আমাদের এখানে একটা বুড়ো দাদুর আমতলা আছে। আগে এখানে এগুলো অনেক বড় বড় আম গাছ ছিল এই ফাঁকা জায়গাটা পুরো, এই বাইরের চারপাশে। এখন ওই একটা আছে বড়, দেখতে পাচ্ছেন ওই সামনে, ওটা কেটে দিয়ে মানে বাকি সব কেটে দিয়েছে, ওটা আছে। আর এগুলো সব পার্শ্ববর্তী বাঁশ জঙ্গলে ভর্তি এই পুরো রাস্তা। আর ওই দূরে একটা কোনো হয়তো ঠাকুরতলা বা অন্য কিছু থাকতে পারে, এখন লাইট জ্বলছে ওখানে। ঠাকুরতলায় হবে? হ্যাঁ, যা বন্ধুরা বলো যে আমি যাব না, তোরা চলে যা। কারণ ভাই একটা আওয়াজ এলো, এই দিক থেকে আওয়াজটা এলো। করতে হয়েছিল ভাই। আর বন্ধুরা, এটা কিন্তু গ্রাম এলাকা। এখন বাজে প্রায় 11:30টার ওপর নাকি ভাই? 11:30 প্রায়। ওই জন্য আজকে চলে এসেছি আমরা দুই ভাই মিলে জায়গাটা দেখতে, একটু এক্সপ্লোর করে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে দেখাবো আপনাদেরকে জায়গাটা। আর বন্ধুরা, শীত কিন্তু অনেক ভয়ঙ্করভাবে পড়ে গেছে, বুঝতে পারছেন, মুখ থেকে পুরো বাষ্প বেরোচ্ছে। আর জায়গাটা একটু দেখুন, ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি আমি। আর এই বাড়িটা হয়তো আগে অনেক পুরনোভাবে পড়েছিল, এখন একটু মেরামত করেছে। আর এখানকার মূল ঘটনা হচ্ছে বুড়োটা মানে অনেক বয়স্ক হওয়ার পরও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন মানে এখানে ভূত বসবাস করতে কিছুদিন আগে এখানে দিয়েই এখানে লিখে গেছে হরে কৃষ্ণ অনেক কিছু লিখে গেছে এখানটায়। মানে জায়গাটা একটা আওয়াজ আসছে ভাই, কুকুরগুলো কান্না করছে। বন্ধুরা লেখা আছে গীতা নিকেতন। কারণ এই খুব বেশি হলে 1 মাস হলো বন্ধুটা বললো যেখানে জায়গাটা পুজো করা হয়েছে বলতে, কারণ কারণ এখানে যে এই পাশ দিয়ে যে রাস্তা রয়েছে বন্ধুরা, এই যে গ্রামের মানুষ চলাচল করে এই দিকটা, পুরো মানুষ চলাচল করে এই দিকটা পুরো, সেখানে নাকি মানে প্রায় মানুষ দেখেছে যে এই বাড়িটার সামনে দিকে গেলেই কেউ এই জানলা দিয়ে হাত বাড়াচ্ছে, কেউ চাইলের উপর বসে আছে, কখনো না কখনো কেউ কি মারতে, কখনো আম গাছের ডাল ভেঙে পড়েছে, ওই একটা আম গাছে রেখে দিয়েছে এখন। কখনো ভেবে দেখেছে আবার এই বাঁশ গাছ নিয়ে পড়ে আছে রাস্তায়। মানে নানা রকমের অলৌকিক ঘটনা পুরো
মানে গ্রামবাসীর সঙ্গে ঘটে গেছে। দিয়ে আজকে মানে সেই ঘটনাটার উদ্দেশ্যে আমি আর ভাই চলে এসেছি। যে জায়গাটা যে মানে যে আজব ঘটনাগুলো ঘটে গেছে আজ পর্যন্ত, সে কি আদৌ সত্যি কি না গ্রামের কোনো কি ভাই এটা কি একটা আওয়াজ উঠলো এখানটায়, আদৌ সত্যি কি না সেটা আজকে আমরা পরীক্ষা করতে চলে এসেছি। এবং ভাই পাশ থেকে মনে হচ্ছে কেউ হাঁটছে। আর বন্ধুরা আপনাদেরকে একটু বাড়ির পিছনটা একটু ঘুরিয়ে দেখায়, কারণ জায়গাটার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। আর এখানে আগে আমরা কোনোদিন আসিনি, আজ প্রথম। পুরোটাই জঙ্গল, আর এখানটায় পুরো দেখতে পাচ্ছেন পুরোটাই বাগান। আর ওই যে পিছনেটা বাড়ি দেখতে পাচ্ছেন, ওখানটায় কেউ থাকে না, মানে ওটাও একটা পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্তভাবে পড়ে আছে। আজ আমরা চলে এসেছি আমি আর রাম ভাই জায়গাটা পরীক্ষা করতে, আদৌ কি সে ঘটনাগুলো সত্যি না মিথ্যা সেটা দেখতে এসেছি। মানে প্রথমে ওই বাইরে লোক থাকতো এখানে, এই ঘরে যে মেয়েরা থাকতো এর জ্বালাতনে ঘর ছাড়া হতো। যে মানে তো এইখানে থাকলে ওটা কাছেই, এইখান থেকে ওইটুকু মানে জবাব দিকে জ্বালাতো, এই করতো, ঢিল পড়তো তো ঘরে, উৎপাত করছো তো ঘরে। তারপর মানে ঘরটা বেঁধিল, তাও মানে থাকতে পারে নাই, ওখান থেকে ছেড়ে চলে গেছে, এটা বললো। আর বুড়োটা মানে কারণটা হচ্ছে ওর যে অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়ায়, মূল কারণ হচ্ছে তার মানে 3টে ছেলে আছে এবং 2টো মেয়ে আছে। তাদের মধ্যে তার এত বয়স হয়ে গিয়েছিল বুড়ো দাদুটার, সে নিজের পায়ে হাঁটতে শুধু পারতো না, মানে তার যদি কোনো মানে পায়খানা বা প্রস্রাব লাগতো তাকে অন্য কোনো লোক দিয়ে তুলে তবে করতে হতো। এবার সে নিজের ধিৎকারে যে আমার ছেলে মেয়ের এত কষ্ট হচ্ছে নিয়ে গলায় ধরে নেই এই বাড়িটার ভিতরে। কি ভাই কিছু দেখলি? ভাই 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 খেলো ভাই খেলো ভাই খেলো খেলো ভাই খেলো ভাই খেলো ভাই খেলো খেলো ভাই ধরিল আমাকে, কোথায় ধরিল বলতে ধরিল পুরো এখানে হাতে। আমি কিছু আমি সাদা রঙের কিছু দেখতে পেয়েছি, সাদা রঙের ভাই পেছনটাই মনে হলো। আর এই পেছনটাই মনে হলো আমার। বন্ধুরা খুবই ভয়াবহ একটা ঘটনা ঘটে গেল ভাইয়ের সাথে। আরে আর তুই জিনিস লক্ষ্য করিস না কে ছিল ওখানটা? না আমি তো দেখলাম সাদা পাড় কাপড় পরে কিছু ধরিল আমাকে এখানে হাতেতে। বাস বন্ধুরা একটু সাবধানে থাকতে হবে। আমি ঠিক এই জায়গাটা দেখছি, এই জায়গাটা তো আরে কিন্তু মানে কুঁজো অবস্থায় ছিল, কুঁজো অবস্থায় এরকম করেছিল না। বুড়ো মানুষ শুনেছি নাকি যে দাদুটা ছিল সে তার নাকি কুঁজো মানে ভাই আওয়াজ একটা পিছুতে একটা আওয়াজ হচ্ছে। কোথায়? দেখ ওই দিকে, রাস্তাটা দিয়ে আওয়াজ আসছে। আরে দিক থেকে কন্টিনিউ আওয়াজ আসছে, দিক থেকে আওয়াজ আসছে, দিক থেকে কন্টিনিউ আওয়াজ আসছে। ভাই বুঝে ভাই সাবধানে, ওখানে কিছু একটা আছে ওখানটায় ভাই, ওখানটায় ওই যে দূরে ওখানটায়, সাবধানে একদম লাইটটা মার লাইট জ্বালিয়েছিস? লাইট জ্বালা নাই, লাইটটা কি হয়েছে? এই লাইটটা চার্জ ছিল একটু আগে। বন্ধুরা ওখান থেকে রয়েছে ওখানটায় ভাই ওই তো সামনে সরাই একদম সরাই ভয় করছে খুব। সামনে আস্তে সামনে আস্তে আমার মনে হচ্ছে কেউ আছে এখানটায়, এখানে কাছে মনে হচ্ছে আমার। গেল কোথায় গেল? কেউ কোথাও নেই, বন্ধুরা কেউ কোথাও নেই। সাবধানে ভাই, যে ঘটনাগুলো ঘটছে একদম
ভয়ানক। ওই মানে যে বুড়োটা এখানে থাকতো, মানে ঘরটা তার পুজো করা হয়েছে, সে তার ঘরে ঢুকতে পারে না, মানে তার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। এটা একটা বাজে গন্ধ আসছে কিন্তু একটা। হ্যাঁ বন্ধুরা, এই বাড়িটা এখনো প্রতিষ্ঠা সেরকম মানে ঠিকঠাক ভাবে হয়নি। আরে কেটে গেল, কেটে গেল, কেটে গেল বন্ধুরা রাস্তা দিয়ে, পুরো অবিকল মানুষের মতো কেউ গেল একটা। এইদিকে মানুষ কোথা থেকে আসবে? একদম অবিকল মানুষের মতো। আমার মনে হলো সেই বুড়ো দাদুর মধ্যে কিছু একটা গেল ওখানটায়। আমার কিন্তু খুব ভয় করছে এবার, কারণ এই হিস্ট্রিটা আমি আগে থেকেই জানি, আরো ভয় লাগছে। সামনে সামনে একটু ইয়ে করতে হবে, যেতে হবে আমাদেরকে সামনের দিকে। বন্ধুরা এখানে কিছু একটা গেল পেরিয়ে দিক দিয়ে, ভাই সাবধানে। আরে একটা আওয়াজ, একটা আওয়াজ আসছে এদিক থেকে, এদিক থেকে, এই জঙ্গলের দিক থেকে। একটা আওয়াজ কিন্তু ভেসে আসছে। হয়ে গেল জায়গাটা পুরো। এ ভাই এদিক থেকে, এদিক থেকে ভাই, সাদা জিনিসটা কি এটা? এই যে এইটা এটা কি? কালি কালি বটে, ভয় করছে খুব। বন্ধুরা জায়গাটা পুরো গা ছমছমে পরিবেশ একদম। আর বাড়িটা নাই নাই করে দাদু যদি 100 বছর বয়স হয়, 105 বছর বয়স নাকি, তাহলে বাড়িটা তারও আগের থেকে মানে এখান থেকে নির্মাণ করা হয়েছে। মানে মিনিমাম এটা প্রায় 150 বছর পুরনো বাড়ি, সেটাকে মেরামত করে এখনো ভালো ভালো মানে রূপে দেখা যাচ্ছে। কুকুরগুলো কাঁদছে এবার। থাকাটা ঠিক হবে না দুজন মিলে। দাদি ভাই সাবধানে। ওইদিকে বন্ধুরা লাইট জ্বলছে, ওখানটা একটা বাগান আছে, ওখানে শুধু মানে পাহাড় দেয়। আর আমাদেরকে পারমিশন নিয়ে আসতে হয়েছে এখানে। ওই মানে বাগানে একটা মালিক থাকে, ওই মানে অনেকটা দূরে থাকে, এখানে শুধু বাগানটা আছে। জানি যে এদিকে রাতে বেলা কেউ আসবেও না। হ্যাঁ, ওই জন্যই পুরো পারমিশন নিয়ে এখানে আসতে হয়েছে আমাদেরকে। আর বিষয়টা হচ্ছে বন্ধুরা, এখানে অনেক পুরনো একটা জায়গা, এটা অনেক ভৌতিক জায়গা, ভয়ানক জায়গা একদম। ভাই একটা কি ভাই, সাবধানে সাবধানে রাম ভাই, সাবধানে। ভাই ভাই এটা কি ভাই, এটা কি ভাই? বন্ধুরা ভাই আসছে, এখন আসছে, এখন আসছে, এখন আসছে বন্ধুরা, এখন আসছে ভাই। ভাই পালে 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 বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি। ভাই পালে, ভাই পালে, ভাই পালে, পুরো কুঁজিয়ে চলছিল, কুঁজিয়ে মানে যেরকম কুঁজো মানুষ হয় সেরকম চলছে একদম। সব বন্ধুরা ভিডিও এখানে অফ করছি, আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদেরকে আক্রমণ করছে এখানে। বন্ধুরা ভাই ওখানে 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 কিছু একটা হয়তো মুখ বাড়াচ্ছে। ভাই পালে, ভাই পালে, ভাই পালে। বন্ধুরা গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই।